নমস্কার বন্ধুরা, আজ বানাবো অনুষ্ঠান বাড়ির টমেটো জেলি চাটনি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। সবার প্রথমে কড়াইতে টমেটোগুলো ছেড়ে দিচ্ছি। দশ কিলো টমেটো এখানে নিয়েছি। তারপর ছুরি দিয়ে ঘেচার করে কেটে নেব। ঘেচার। ছুরিটা চলবে না, ছুরিটার ধার নেই, কাটা হচ্ছে না, তাই অন্য ছুরি নিলাম। টমেটো চাটনি বানানোর জন্য টমেটো কাটতে সময় লাগে, আর টমেটোর যে জল থাকে সেটাও বেরিয়ে যায়, তাই কড়াইতে দিয়ে ছুরি চালিয়ে নিলে দেখবে কি সুন্দরভাবে টমেটোগুলো কাটা হয়ে যাবে। দেখে বুঝতেই পারছো টমেটোগুলো সব কাটা হয়ে এসছে, ছোট ছোট টুকরো হয়ে গেছে। দশ মিনিটের কাজ 2 মিনিটে হয়ে যায়। টমেটোটা কাটা হয়ে গেছে, এখন সেদ্ধ হতে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, লবণের পর দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, 25 গ্রাম মতো লঙ্কা পাউডার দিচ্ছি এখানে। আর কোনো মশলা দেবো না। ভালোভাবে সিদ্ধ করে নেব টমেটোটা। মশলা মিক্স করে দেখো সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা খেজুর, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমসত্ত্ব, আর খেজুর দুটো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমসত্ত্বটা গলে এলে এর মধ্যে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ। এখানে কোনো জলের ব্যবহার করিনি, টমেটো থেকে যে জল বেরিয়েছিল ওই জলেই টমেটো সিদ্ধ হয়ে গেছে। তোমরাও চেষ্টা করবে বিনা জলে টমেটো এইভাবে সিদ্ধ করা, দিলে রেজাল্টটা ভালো হয়। কাজু কিশমিশ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিনি, 1 মগ 2 মগ আর দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বেশিরভাগ মানুষ টমেটো জেলি বানানোর সময় চিনিটাকে ভালোভাবে ফুটায় না, চিনি মেল্ট হয়ে গেলেই নামিয়ে নেয়, তার জন্য খেতেও ভালো লাগে না। চিনিটা মেল্ট হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি লেমন জুস। 4টা লেবু কেটে
জুস বানিয়ে নিয়েছিলাম। টমেটোটা রেডি। চাটনিটা দেখে বুঝতে পারছো কত টেস্টি লোভনীয় হয়েছে। ঘনত্বটাও দেখছো তোমরা, গাঢ়, খুব পাতলাও না, গাঢ় গাঢ় চাটনি। ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যায় টমেটো চাটনি।